দিনটি ছিল ৪ঠা আগস্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন তীব্র। বাবার কাছ থেকে ৩০ টাকা নিয়ে হাঁটতে যাওয়ার কথা বলে বের হন নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণী ছাত্র গোলাম নাফিজ। মাকে কথা দিয়েছিলেন দ্রুতই ফিরবে সে। বাড়ি থেকে বেরিয়ে বিক্ষোভে যোগ দেন তিনি। আর বাড়ি ফেরা হয়নি। নির্মম বুলেট কেড়ে নেয় কলেজ পড়ুয়া নাফিজের প্রাণ। সেদিন ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর রিকশায় রড ধরে পড়ে থাকা নাফিজের ছবিটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশজুড়ে। আমার ছেলে পতাকাটা ছায়া পাইল না, এই কষ্টটা আমার তো। আন্দোলনের শুরু থেকেই নাফিজ ছিলেন সক্রিয়। পরিবারও জানতো এই কথা। তবে ৪ঠা আগস্ট বাড়ি থেকে যাওয়াই যে হবে শেষ যাওয়া তা জানা ছিল না পরিবারের। আমিও দেশের জন্য গিয়েছি, আমি হয়তো আহত হয়েছি, অল্প কিছু আহত হয়েছি, বাট শহীদ হয়নি। আমার ভাই দেশের জন্য শহীদ হয়েছে, সবাই খুবই সম্মানের সহিত তাকে দেখে। 18 বছর বয়সেও দেশের জন্য এত বড় কিছু একটা করলো যে আসলে চিন্তার ভাবনারও বাইরে। ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হন নাফিজ। তার মা জানালেন, নাফিজকে আহত অবস্থায় প্রথমে ড্রেনে ফেলে দেওয়া হয়। পরে সেখান থেকে তুলে একজন রিকশা চালক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। যখন রিক্সায় লাশটা তুলে দিছে, এর আগে নাকি দুইজনে ওকে হসপিটালাইজ করার জন্য আমরা যে হসপিটালের গেট পর্যন্ত নিয়েছে, কিন্তু লীগপার্টির ছাত্ররা, আওয়ামী লীগের নেতারা কেউ ওকে হসপিটালে ঢুকতে দিলেন না। পুলিশ গেটে যাবো, আমার ছেলে সুস্থ, কেউ ঢুকতে দিলেন না। রাজধানীর বিভিন্ন থানা আর হাসপাতালের মর্গে খোঁজাখুঁজির পর মধ্যরাতে নাফিজের মরদেহ পাওয়া যায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। আমি মাথায় হাত দিয়ে আদর করতে গেলে আমার ছেলে হাত সরায় না, আম্মু মাথায় আদর করতে হবে না, গালে আদর করেন। আমি তখন জানতাম না আমার নাফিজে বুকে গুলি খাইছে। আমি সম্পূর্ণ বুক আমার চুমু দিয়ে 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 আমার নাফিজকে আদর করে দিতাম। গোলাম নাফিজ এখন শুধুই স্মৃতি, আর শোকের সেই স্মৃতি আঁকড়ে ধরেই দিন কাটছে তার মা, বাবা, ভাই ও স্বজনের। ফরহাদুজ্জামান, বৈশাখী সংবাদ, ঢাকা।